হ্যালো 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো 2025-এ রিলিজ করা দ্য সিক্রেট এজেন্ট সিনেমাটা নিয়ে। সিনেমাটা গোল্ডেন গ্লোবসে জিতেছিল অ্যাওয়ার্ড বেস্ট পিকচার ড্রামা। সে এবার জিতেছিল বেস্ট ফরেন ফিল্ম আই থিঙ্ক জিতেছিল, এবং ওয়াগনার মোদায়ের জন্য বেস্ট অ্যাক্টর জিতেছিল। সিনেমাটা কেমন? ব্রাজিলিয়ান সিনেমা 2025-এ বেরিয়েছে, এবং সিনেমাটা 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা। একটু বড় সিনেমাটা এবং বেশ স্লো ফিল্ম, সেটা আমি পরবর্তীতে আসছি। এবং ওয়াগনার মোদা সিনেমাটাতে আছে, তারই মেইন রোল, এবং তার অভিনয় অবভিয়াসলি খুবই ভালো। তো সিনেমাটার গল্পটা কি? ওয়াগনার মোদা ক্যারেক্টারটা একটি লোক যে পালিয়ে বেড়াচ্ছে। ব্রাজিলে একটা জায়গা আছে, রিসিভ বলে একটা টাউন আছে, সেখানে সে যাচ্ছে। কেন যাচ্ছে, কি বৃত্তান্ত, এগুলো ধীরে ধীরে জানা যায়। এর বাইরে আমি কিছু বলবো না, কারণ আমার মনে হয় না যে এর বাইরে বলাটা উচিত হবে। মানে সিনেমাটা কিন্তু সেরকম স্পয়লার হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়, কিন্তু গল্পটা প্রথমে কিন্তু রিভিল হয় না। অর্থাৎ ফার্স্ট হাফটা যখন দেখছি তখন কিন্তু বোঝা যায় না যে আচ্ছা এটা কি হচ্ছে। অ্যাট টাইমস কনফিউজিং লাগে, এবং যেহেতু ব্রাজিলিয়ান ফিল্ম, ল্যাঙ্গুয়েজটা ফরেন, এবং ফিল্মের পেসিংটা বেশ স্লো ফার্স্ট হাফটা, তো ফার্স্ট হাফ মনে হয় যে এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, গল্পটা কোন দিকে যাচ্ছে সেটা একটু বুঝতে অসুবিধা হয়। এইবার তারপর ধীরে ধীরে গিয়ে হাফ টাইম নয়, ইন দ্য সেন্স যে ইন্টারভেলের ফার্স্ট হাফের প্রায় শেষের দিকে 1.5 ঘন্টার মাথায় গিয়ে অ্যাকচুয়ালি পুরো গল্পটা ধীরে ধীরে জানা যায় যে এই লোকটা কে এবং সে কেন এরকম করছে। তার আগে অবধি শুধু জাস্ট ভাবাই যায় যে আচ্ছা এই লোকটা কি করছে, কেন এরকম করছে। ওই মোমেন্টে গিয়ে ফাইনালি রিভিল হয় যে লোকটা এটা কেন করছে। ফার্স্ট হাফটা আমি বলবো একটু স্লো ছিল পেসিংটা, কিন্তু তারপরে যখন গল্পটা রিভিল হয় সেকেন্ড হাফে, তখন জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়। এবং তারপরে গিয়ে ক্লাইম্যাক্সটাও ভালো ছিল সিনেমাটার সেট হচ্ছে 1977-এ। 77-এ তখন ব্রাজিলে মিলিটারি ডিক্টেটরশিপ চলতো, সেই টাইমে গল্পটা অ্যাকচুয়ালি সেট। সেইটা ব্যাকড্রপ 64 থেকে 85 অব্দি চলেছিল এই মিলিটারি ডিক্টেটরশিপ, 21 বছর। তো 77-এ গল্পটা সেট। এটা কিন্তু না মানে ওই রকম ভাবে খুব যে একটা বিগ স্কেলে গিয়ে দেখাচ্ছে মিলিটারি ডিক্টেটরশিপটাকে, সেটা কিন্তু নয়। মানে এটা কিন্তু ওরকম সিনেমা নয়। সিনেমাটা খুব পার্সোনাল লেভেলে, মানে এই ক্যারেক্টারটার পয়েন্ট অফ ভিউ থেকে দেখাচ্ছে যে একে কি ফেস করতে হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ মিলিটারি ডিক্টেটরশিপ। শুধু সেটা নয়, তার সাথে সাথে আরও অ্যাঙ্গেলস আছে, যেমন রিফিউজি, মানে সে যেখানে গিয়ে পালিয়ে গেছে সেখানে অন্যান্য রিফিউজিরা থাকে, তো রিফিউজিদের কী করে থাকতে হচ্ছে এবং তাদের যে একটা প্রবলেম সেইটা এক্সপ্লোর করছে। এবং তার সাথে মানে সেই ক্যারেক্টারগুলো অত ফোকাস নেই, কিন্তু সেই যে কী করে কষ্টে থাকতে হচ্ছে মিলিটারি ডিক্টেটরশিপের আন্ডারে, যে কি প্রবলেম সেইটা খুব পার্সোনাল লেভেলে গিয়ে সিনেমাটা এক্সপ্লোর করে। ক্যারেক্টারটা পয়েন্ট অফ ভিউ থেকে খুব পার্সোনাল লেভেলে গিয়ে এক্সপ্লোর করে। এবং শুধু সেটা না, তার সাথে কারাপশনের একটা অ্যাঙ্গেল আছে, বিকজ এই ক্যারেক্টারটা যে ব্যাক স্টোরিটা সেটা ইভেনচুয়ালি পলিটিক্যাল কারাপশনের সাথে কানেক্টেড। এবং সেইটা কারাপশনের সাথে গিয়ে দেখায় যে কি করে মানে কারাপশনটা ছড়িয়ে পড়ছে, এবং সেটা কি করে একটা লোককে এফেক্ট করছে সে এইগুলো নিয়ে আর কি সিনেমাটা ডিল করে। সিনেমাটা কিন্তু বেশ স্লো একটা ড্রামা ফিল্ম। সিনেমাটা কিন্তু থ্রিলার, মানে যদিও আই থিঙ্ক গুগলে লেখা আছে থ্রিলার, বাট থ্রিলার প্রপার বললে হয় না। মানে ড্রামাটাই মেন, থ্রিলারটা ব্যাকড্রপে আছে, এবং থ্রিলারটা ব্যাক সিটই নিয়ে নেয়, কারণ মেইনলি ড্রামার উপর দিয়ে চলে। যদিও ক্লাইম্যাক্সে গিয়ে একটা মানে গোলাগুলির সিকোয়েন্স আছে, মানে গুলি চালানোর শুটিং একটা সিকোয়েন্স আছে, তবে সেটা যে মানে অ্যাকশন ফিল্মে যেরকম সেরকম নয় ডেফিনেটলি। এটা একটা ড্রামা ফিল্ম। এসপিওনাজ বললেও ভুল হবে না, কারণ ক্যারেক্টারটা যে সে নিজে আইডেন্টিটি লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তো এই এসপিওনাজ একটা ফিলিংটা আছে সিনেমাটাতে না। মানে মিউজিকটা সিনেমাটার খুব আমার মিউজিকটা খুব ভালো লেগেছে। মানে অবভিয়াসলি ব্রাজিলিয়ান গান, সেগুলো তো লিরিক্স বোঝা হয় না, কিন্তু আমার মিউজিকটা খুব পছন্দ হয়েছে। একটা জায়গাতে ইংরেজি গান ব্যবহার করা হয়েছে শুরুর দিকে, কিন্তু তারপরে যে গোটা সিনেমা যদি যেখানে যেখানে ব্রাজিলিয়ান মিউজিক ব্যবহার করা হয়েছে, এবং বিশেষ করে লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে যেখানে যে শুট আউট সিকোয়েন্সটা আছে, শুট আউট বলা উচিত, তোমার শুটিং যে সিকোয়েন্সটা আছে সেইখানটাতে যে মিউজিকটা ব্যবহার করা হয়েছে সেইগুলো কিন্তু আমার ভালো লেগেছে। সেই মিউজিকের সিকোয়েন্সগুলো আমার ভালো লেগেছে। তার বাইরে বেশ কিছু যেমন জিনিস আছে যেগুলো আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় যে এগুলো কাইন্ড অফ মানে পয়েন্টলেস, ইন দ্য সেন্স যে মানে এইটার কোনো ভূমিকা নেই গল্পে। যেমন একটা ক্যারেক্টার আছে হান্স বলে, উডোকিয়ের, মানে তিনি এখন মারা গেছেন, তার লাস্ট এটা ক্যারেক্টার ছিল, তো তিনি আছেন একটা জায়গাতে। তার ক্যারেক্টারটা কাইন্ড অফ পয়েন্টলেস, মানে পয়েন্টলেস ইন দ্য সেন্স যে ক্যারেক্টারটা কিন্তু আসছে এবং অন্যান্য কিছু ক্যারেক্টার তার সাথে কি বিহেভ করছে সেটা আমরা দেখছি যে হ্যাঁ খুব খারাপ ব্যবহার করছে, সেইটা আমাদেরকে দেখাচ্ছে যে এই ক্যারেক্টারগুলো আসলে কিরকম, এবং সে ওই উডোকিয়ের একটা হান্সের সাথে কিরকম ব্যবহার করছে। কিন্তু ওই ক্যারেক্টারটা মানে পরবর্তীতে প্লটে আর কোনো তার ব্যবহার হচ্ছে না, ওই ক্যারেক্টারটা জাস্ট ওইটুকুই। এটা একটা ব্যাপার। তাছাড়া আরেকটা হেয়ারি লেগ বলে একটা কাগজের খবর বেরোয়, এক ধরনের হেয়ারি লেগের লেজেন্ড বলে, যে একটা মানে হেয়ারি লেগ আছে, সে আর কি লোককে মেরে বেড়াচ্ছে এরকম সামথিং লাইক দ্যাট, যেটা কাইন্ড অফ ফ্যান্টাসি একটা মনে হয়, মানে একটু সারিয়ালের ফ্যান্টাসি যে এইটা, এবং কাইন্ড অফ ফানি লাগে। সে একটা হেয়ারি লেগের সিকোয়েন্স আছে বেসিক্যালি, যে একটা জজ টাইপ বিজিএম, আই থিঙ্ক জজেরই বিজিএম হতে পারে, বা জজ টাইপ একটা বিজিএম বাজিয়ে একটা একদম সিকোয়েন্স আছে, একটা হেয়ারি লেগ, জাস্ট একটা হাফ লেগ, সেই লেগটা গিয়ে লোককে মারছে একটা পার্কে গিয়ে, এবং সেরকম একটা সেটা দেখলে অ্যাকচুয়ালি হাসি পায়।
বাট সেটা কিন্তু রিয়েল, মানে রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যে ডিরেক্টর, তার মানে আমি তার নামটা আমি এখন বলতে পারছি না, তার নামটা অনেকটা বড় নাম এবং খেয়াল নিয়ে নামটা সত্যি কথা বলতে গেলে, এবং প্রনাউন্সিয়েশন করা ওটা মুশকিল আছে প্রনাউন্স করা। তো ওই যে হেয়ারি লেগের অ্যাঙ্গেলটা, সেটা সে ছোটবেলায় অ্যাকচুয়ালিতে মানে দেখেছে, কাগজে সে শুনেছে ঘটনাটা যে আচ্ছা এই জিনিসটা এরকম। ওই লোক মানে ফোকলোরটাকে সে তুলে এনে সিনেমাতে যেভাবে ইউজ করেছে, এবং সেই ফোকলোরটা মানে সেই হেয়ারি লেগটা কিন্তু জাস্ট র্যান্ডামলি আসে না, সেইটা আবার কিন্তু একটুখানি মানে দেখানো হয়েছে আগে যে আচ্ছা আচ্ছা এইটা থেকে হেয়ারি লেগটা, এবং সেটা খুব আনএক্সপেক্টেড ওয়েতে হয়, এবং সেটা মানে ভালো ছিল। এবং কমেডি থেকে যেটা বলছিলাম যে এই সিকোয়েন্সটা একটু কাইন্ড অফ ফানি লেগেছে আমার, এবং বেশ কিছু হালকা মানে ফানি সিকোয়েন্সেস ইন দ্য সেন্স আছে কিছু জায়গাতে যেগুলো কাইন্ড অফ ফানি লাগে, সেটা ভালো ছিল। এবং এই যে ক্যারেক্টারটা আমাদের ওয়াগনার মধ্যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা যার নাম মার্সেলো, সে তার ছেলে আছে একটা, সেই ছেলেটা আবার জজ নিয়ে অবসেসড, মানে সে আর কি জজ দেখতে চায়, বাট যেহেতু অ্যাডাল্ট ফিল্ম সে দেখতে পারে না। তার যে দাদু সে অ্যাকচুয়ালি সিনেমার হলে প্রজেকশনিস্ট, তো সে চাইলেও দেখতে পারে না, পোস্টার দেখেই তার নাইট মেয়ার আসছে, কিন্তু সে সিনেমাটা চাইলে দেখতে পাচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, এটা আমার ভালো লেগেছে মানে। এবং এটা কিন্তু খুব যে ডিপ তা না যে জজ দেখতে চাইছে এটা, দ্যাটস ইট, কিন্তু সেটা যেভাবে মানে 1977-এর গল্প সেটাকে যেভাবে তুলে ধরছে, এবং সেই ছেলেটার যে ক্যারেক্টারটা দেখে ভাল লাগে, আমি জানি না কেন সেটা মানে দেখে জাস্ট ভাল লাগে। এবং ওয়াগনার মধ্যে যে ক্যারেক্টারটা, তাকে পুরো সিনেমা জুড়ে যা যা করতে হচ্ছে, এবং একটা পয়েন্ট মানে সে যখন পালিয়ে বেড়াচ্ছে এক জায়গাতে, সে একটা আইডেন্টিফিকেশন অফিসে চাকরি করছে, এবং সেখানে গিয়ে সে তার মায়ের আইডেন্টিফিকেশন কার্ড খুঁজছে, সেইটাও মানে সেই অ্যাঙ্গেলটা যে খুব বিশালভাবে প্লে আউট করছে তা কিন্তু নয়, কিন্তু সেটা জাস্ট একটা আমার মনে হয় ক্যারেক্টারটাতে একটা ডেপথ দেয়, ক্যারেক্টারটাতে একটা লেয়ার অ্যাড করে। আচ্ছা আচ্ছা যে ক্যারেক্টারটা এইরকম, এর বাইরে আমি আর বেশি কিছু বলবো না, কারণ সিনেমাটা অ্যাকচুয়ালি সেকেন্ড ভিউইং রিকোয়ার, যদি খুব ডিটেলে যদি আরও ভালো করে দেখতে হয়। পলিটিক্যাল যে মানে ব্রাজিলের যে পলিটিক্যাল তখন যা এনভায়রনমেন্টটা, তখন যে পলিটিক্যাল যে মানে এটা ছিল, সেইটা কিন্তু জানার দরকার নেই যদি সিনেমাটা দেখতে হয়, কারণ আমি জানতাম না এক্সেপ্ট এইটা যে 1977-এ মিলিটারি ডিক্টেটরশিপ চলতো, তার বাইরে আমার কিন্তু আর কিছু জানা ছিল না, এবং সেটা কিন্তু দরকার হয় না, কারণ ওই মিলিটারি ডিক্টেটরশিপটা না খুব যে বিগ স্কেল থেকে মানে খুব যে বড়োভাবে এক্সপ্লোর করেছে তা নয়, যে খুব মানে আউটার স্কেল থেকে যে আচ্ছা দেখছি যে পুরো ব্রাজিলে একদম মানে মিলিটারিরা কী করছে অত্যাচার, এরকমভাবে কিন্তু জায়গাটা দেখায় না, খুব পার্সোনাল লেভেলের জিনিসটা দেখায় যে এই লোকটাকে কী ফেস করতে হচ্ছে সেই পয়েন্ট, এবং সেটা কিন্তু এফেক্টিভ। তবে হ্যাঁ, সিনেমাটা 2 ঘন্টা 40 মিনিট, এবং ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালিতে বেশ স্লো, এবং যেহেতু সিনেমাটা মানে মানে ফার্স্ট হাফে বোঝা যাচ্ছে না যে কী হচ্ছে, তাই জন্য সিনেমাটা একটু আরও বেশি একটু ড্র্যাগি লাগে, যে এটা কী হচ্ছে, মানে এটা যাচ্ছে এটা কোন দিকে। এবং তারপর নাম সিক্রেট এজেন্ট, তাই ভেবেছিলাম মেবি হয়তো এসপিওনাজ মানে ইন দ্য সেন্স যে স্পাই রিলেটেড সামথিং হবে, বাট স্পাইয়ের সাথে কিন্তু আর কোনো কানেকশন নেই, মানে স্পাইটা যে স্পাই এজেন্সি থেকে স্পাই এসে লুকিয়ে, তার সাথে কোনোই কানেকশন নেই, জাস্ট নাম সিক্রেট এজেন্ট বিকজ তাকে থাকতে হচ্ছে লুকিয়ে অ্যাজ আ স্পাই, মানে স্পাইরা যেভাবে থাকে লুকিয়ে থাকে, নাম চেঞ্জ করে, নাম বদলে, সারাক্ষণ একটা ডেঞ্জার যে কিছু না কিছু হয়ে যেতে পারে সেইটাকে সেরকমভাবে থাকে এই লোকটা, তাই হয়তো নাম সিক্রেট এজেন্ট সিনেমাটা, যেটা আমার মনে হলো। ওয়াগনার মোদার অ্যাক্টিংও ভালো, তার অ্যাক্টিং সত্যিই খুব ভালো ছিল, তার ক্যারেক্টারটা যেহেতু মেন এবং তার উপরে সব থেকে বেশি ফোকাস, বাকি ক্যারেক্টারগুলোর উপর সেই অর্থে অত বেশি ফোকাস নেই, মানে আছে তার মানে যে তার যে ছেলে দাদুটা মানে ওয়াগনার মোদার ক্যারেক্টারটা যে শ্বশুর, তার উপরে ফোকাস আছে, বাট মানে সেটা ওই রকম লেভেলে না, বিকজ এটা সিনেমা, মানে এখানে ওয়াগনার মোদার ক্যারেক্টারটার উপর বেশি ফোকাস, সিরিজ তো নয় যে অত প্রতিটা ক্যারেক্টার অত ফোকাস করবে, কিন্তু এখানে ওয়াগনার মোদার উপর সব থেকে বেশি ফোকাস। এবং যে ওপেনিং সিকোয়েন্সটা সেটা কিন্তু মানে যেভাবে সিনেমাটা শুরু হয়, মানে খুব অ্যাকশন সে মারপিট দিয়ে সিনেমা শুরু হয় না, খুব নর্মালি সিনেমাটা শুরু হয়, কিন্তু সেটা মানে বেশ হার্ড ইটিং ওপেনিং সিকোয়েন্সটা যেটা ছিল, মানে স্পয়লার দেওয়ার কিছু নেই, এটা তো ওপেনিং সিকোয়েন্স, আমি দিয়ে একটুখানি বলেই বলছি যে ক্যারেক্টারটা একটা গ্যাস স্টেশনে যাচ্ছে বেসিক্যালি গাড়িতে তেল ভরতে, বা আই থিঙ্ক গ্যাস 1977 আই ডোন্ট নো গাড়িতে তখন কী ব্যবস্থা, এবং সেখানে গ্যাস স্টেশনের বাইরে একটা ডেড বডি পরে যেটা কাগজ দিয়ে চাপা দেওয়া, পিচবোর্ড দিয়ে চাপা দেওয়া, বিকজ যে লোকটা অ্যাকচুয়ালি যার ডেড বডি, সে দুদিন আগে সেই গ্যাস স্টেশনটাতে চুরি করতে এসেছিল, এবং সেই গ্যাস স্টেশনের একজন যে চাকরি করে সে মেরে এই লোকটাকে মেরে দেয়, পালিয়ে যায়, এবং সেই ডেড বডিটা 2-3 দিন ধরে পড়ে আছে ওখানে, কেউ নেই সেই ডেড বডিটা নিয়ে যাওয়ার একটা। এবং পরবর্তীতে ওই ওপেনিং সিকোয়েন্সে পুলিশ আসছে, কিন্তু পুলিশের কোনো যায় আসে না যে ওই ডেড বডিটা ওখানে পড়ে আছে, সে এসে ওয়াগনার মোদার ক্যারেক্টারটার গাড়ি চেক করছে যে তোমার গাড়িতে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। ওই জায়গাটা কিন্তু আমার মনে বেশ হার্ড হিটিং ছিল, মানে পুলিশগুলোর কিচ্ছু যায় আসে না, জাস্ট লিটারালি তারা মানে দে ডোন্ট কেয়ার, ওইটা আমার আই ডোন্ট মানে ওটা বেশ হার্ড হিটিং। আর এর বাইরে সিনেমাতে আর যে একটা জিনিস আমি বলবো, একটা স্প্লিট ডায়ালগটা শর্ট আছে, মানে
শটটা মানে খুব যে সিগনিফিকেন্ট শট ইন দ্য সেন্স তা নয়, শটটা খুবই নর্মাল। একজন ক্যারেক্টার পিছন থেকে আমাদের যে মেইন ক্যারেক্টার মার্সেলোকে ডাকছে, সেটা স্প্লিট ডায়োপ্টারে ইউজ করা আছে। এবং আমি বলছি এই কারণে, কারণ স্প্লিট ডায়োপ্টারটা না সব জায়গায় দেয়, সব সিনেমাতে ধরা পড়ে না। এবং আমার স্প্লিট ডায়োপ্টার বা ডাচ অ্যাঙ্গেল দেখলেই খুব ভাল লাগে, বিকজ এটা সবাই ইউজ করে না, সব সিনেমাতে দেখা যায় না। তাই আমার দেখলেই আগে চোখে পড়ে যে ওই তো স্প্লিট ডায়োপ্টার, ওই তো ডাচ অ্যাঙ্গেল। এখানে একটা স্প্লিট ডায়োপ্টার শট আছে, আমি জাস্ট বলতে চাইছিলাম, কারণ আমার পার্সোনালি জানি না কেন আমার ভালো লাগে স্প্লিট ডায়োপ্টার শট। ফাইনাল ডেস্টিনেশন 3-তে আই থিঙ্ক একটা স্প্লিট ডায়োপ্টার ছিল। আর আরেকটা জিনিস হলো যে এই জায়গাতে এই সিনেমাটাতে কয়েকটা ট্রানজিশন আছে, ওয়াইপ ট্রানজিশন, মানে স্ক্রিনটা ওয়াইপ করে নেক্সট সিনে। আমি জানি না, মানে সাধারণত এরকম টাইপের ট্রানজিশন সিনেমাতে দেখা যায় না এবং খুব অড লাগে। আই থিঙ্ক হত্যাপুরীতে এরকম কয়েকটা ট্রানজিশন ছিল যেটা খুব বাজে লাগছিল, চোখে পড়ছিল। আমাদের বাংলা হত্যাপুরী সেটা খুব মানে বাজে লাগে দেখতে, কারণ এর আগে ফেলুদার সিনেমাতে এখানে এর আগে খুব বেশি সিনেমাতে ওয়াইপ ট্রানজিশন দেখা যায় না। এখানে কিন্তু কয়েকটা জায়গাতে ওয়াইপ ইউজ করা হয়েছে যেটা কিন্তু খুব একটা চোখে লাগে না। মানে মানে ফার্স্টে নোটিস অবভিয়াসলি করছি যে আরে এখানে ওয়াইপ মানে এরকম ট্রানজিশনটা কেন ব্যবহার করা হয়েছে, এটা কি, বাট খুব যে মানে চোখে লাগছে সিনেমাটার সাথে যাচ্ছে না তা কিন্তু নয়, সিনেমাটার সাথে কিন্তু মানিয়ে গেছে। এবং 1977 ব্রাজিলটাকে যেভাবে ক্রিয়েট করেছে এবং যেভাবে ব্রাজিলটাকে দেখিয়েছে সুদা ক্যারেক্টার, সেটা আমার ভালো লেগেছে। এবং ওভারঅল আমি বলবো ভালো সিনেমা। যদি ড্রামা থ্রিলারটা অ্যাকচুয়ালি বলা মানে ভুল হবে, যদি ওরকম থ্রিলিং ভেবে যান তাহলে কিন্তু ভুল, কারণ সিনেমাটা থ্রিলার নয়, সিনেমাটা পুরো একটা ড্রামা উইথ টাচ অফ এসপিওনাজ অ্যান্ড থ্রিল, মেইনলি ড্রামা। এবং যেখানে লোকটার স্ট্রাগলের উপর বেশি ফোকাস করে, যে লোকটা কি করে থাকছে এবং কি কি হচ্ছে, করাপশন আছে, তারপরে মানে মিলিটারি ডিক্টেটরশিপ তার আন্ডারে তাকে যে আইডেন্টিটি লুকিয়ে থাকতে হচ্ছে সেইগুলো নিয়ে মেনলি ডিল করে। সেই রকম যদি ড্রামা দেখতে চান তাহলে দেখুন। এবং সিনেমাটা হয়তো ফার্স্ট টাইম দেখে একটু লাগতে পারে এবং হয়তো মেবি সেকেন্ড ভিউইং রিকোয়ার্ড হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সিনেমাটা দেখবেন না, ডেফিনেটলি দেখুন। ব্রাজিলিয়ান ফিল্ম, এর আপনি এর মানে ডাব ভার্সন আই ডোন্ট থিঙ্ক পাবেন। ডাব এটা অনেকদিন আগেই, মানে আমি তো বহুদিন ধরে দেখবো ভাবছিলাম, ফাইনালি দেখলাম। এই কদিন আগেই আই থিঙ্ক এসছে সিনেমাটা, জানেন আপনারা কোত্থেকে পাওয়া যায় সিনেমাটা। তো মানে রিলিজ তো বহুদিন আগে করে গেছে বিদেশে, তারপরে অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পেয়েছে, ফাইনালি এসছে। তো ডেফিনেটলি দেখুন, যদি এই টাইপের সিনেমা পছন্দ হয় তাহলে দেখুন। এবং যদি পছন্দ নাও হয় কিন্তু এরকম টাইপের সিনেমা দেখা আপনি স্টার্ট করতে চান তাহলে দেখুন, কারণ এর না খুব বেশি পলিটিক্যাল নলেজ দরকার নেই। যে আচ্ছা আমি তো ব্রাজিলের পলিটিক্সের সম্বন্ধে কিছু জানি না, সেটা কিন্তু দরকার হয় না, এক্সেপ্ট যেটা বলে দিলাম আমি, মিলিটারি ডিক্টেটরশিপ ছিল 21 বছর, তার বাইরে কিন্তু আর বেশি কিছু জানার দরকার হয় না, কারণ সিনেমাটাতে ওই নলেজটা আমার মনে হয় না বেশি হয়েছে। তবে হ্যাঁ, এই যে সিনেমাটা, এর যে ঘটনাগুলো তো অবভিয়াসলি রিয়েল নয়, মানে কিছু রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড বলা যেতে পারে, প্রচুর ক্যারেক্টার্স থেকে, মানে সেগুলো রিয়েল জায়গা থেকে, রিয়েল ইনসিডেন্টস থেকে ইন্সপায়ার্ড হতে পারে। বাট ব্রাজিলিয়ান যদি কেউ দেখে তার কাছে জিনিসটা আরও বেশি সিগনিফিকেন্ট মনে হবে, বিকজ তার নিজের দেশ, তো ডেফিনেটলি তার কাছে জিনিসটা আরও হার্ড ইটিং, আরও বেশি সিগনিফিকেন্ট মনে হবে। এখানে আমি বসে যখন দেখছি, আমার তো আইডিয়া নেই যে ব্রাজিলের মিলিটারি ডিক্টেটরশিপ ছিল এবং সেটা কীরকম ছিল, সেই আইডিয়াটা নেই আমার কাছে। অবভিয়াসলি আমি জিনিসটাকে অন্যভাবে পারসিভ করবো, আমি ওটাকে অ্যাজ আ সিনেমা দেখছি। কিন্তু যে ব্রাজিলিয়ান, সে সিনেমাটাকে অন্যরকম ভাবে দেখছে, বিকজ সে ওই দেশে থাকে, তার দেশে সেটা ইতিহাস, তো ডেফিনেটলি তার কাছে জিনিসটা অন্যরকম হবে। বাট তার মানে এই না যে দেখবেন না। যদি এরকম টাইপের সিনেমা দেখা স্টার্ট করতে চান দেখুন, একটু টাইম লাগবে। ফার্স্ট হাফটা বললাম যে স্লো, কিন্তু ধৈর্যটা যদি দেখতে পারেন তাহলে দেখুন। আমি বলবো যে ওয়ার্থ ইট, মানে আমি কিন্তু বলবো না যে রিগ্রেট করবেন। যদি এই টাইপের ফিল্ম দেখতে পছন্দ হয় তাহলে কিন্তু রিগ্রেট করবেন না, ডেফিনেটলি ভালো লাগবে। ঠিক আছে, হয়তো এক্সট্রাঅর্ডিনারি নাও লাগতে পারে, ফার্স্ট টাইম দেখে ভালো লাগবে। আমার ভালো লেগেছে, আমি এক্সট্রাঅর্ডিনারি বিশাল কিছু বলবো না, যে মানে খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট ভালো লেগেছে ডেফিনেটলি। রেটিং দিতে বললে আমি 5-এ 4 দেবো। আমি লেটার বক্সে 5-এ 4ই দিয়েছি। এটা মেবি হয়তো সেকেন্ড কি থার্ড টাইম দেখলে হয়তো আরো বেটার, বিকজ যখন আমি জেনে যাচ্ছি একবার গল্পটা, দেন ফার্স্ট হাফটা আমি তখন মানে যখন ফার্স্ট টাইম দেখছি ফার্স্ট হাফের গল্প আমি জানি, যখন সেকেন্ড টাইম দেখছি আমি ফার্স্ট হাফের গল্পটা জানি, তো সেটাকে আমি অন্যভাবে দেখবো। তাই গেস সেটা একটা ডিফারেন্স তৈরি করতে পারে। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যদি সিনেমাটা দেখে থাকেন। যদি না দেখা থাকে, দেখতে চান, ডেফিনেটলি কমেন্ট করুন। আর যদি অন্য কোনো সিনেমার সাজেশন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান। অ্যান্ড দ্যাট ইজ ইট, টাটা।